এইগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেইন করে রাখে, তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি, লেকিন একটাই সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে। তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন, কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে। একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে, বাট যখন এইরকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো, আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন, কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না, আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি, আমরা আছি, বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না হোক। আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যকে দিয়ে শুরু করব। মিডিয়া কিভাবে কাজ করবে তার উপদেশ পুলিশ কর্তা দিচ্ছেন, কোথায় যাবে কোথায় যাবে না সেই বিষয়ে পুলিশ কর্তা উপদেশ দিচ্ছেন, কিন্তু আপনি বলুন অরিন্দম দা, পুলিশ কিভাবে কাজ করবে? 30 ঘন্টা ধরে পুলিশের এই হিরণ্ময় নীরবতার পেছনে কারণটা কি? সেটার কি সেলফ ইন্ট্রোস্পেকশনটা অনেক বেশি প্রয়োজনীয় ছিল না? রিউমার কখনো নিউজ হতে পারে না, সাংবাদিকদের একটা ট্রেনিং থাকে, সাংবাদিকদের ভারতীয় সংবিধানে 4th রয়েছে সাংবাদিকদের তার অধিকার। কিন্তু এসপি সাহেবকে আমি কিছু বলতে চাই না, বিকজ হি ইজ এন আইপিএস অফিসার, কিন্তু আমরা যারা ট্রেনিং নিয়েছি, আমরা যারা সাব ইন্সপেক্টর ট্রেনিং নিয়েছি, আমাদের প্রথম শিখেছে প্রিভেনশন, আমাদের প্রথম শিখিয়েছে হচ্ছে গিয়ে নিপ দ্য এভিল ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনাশ করো। আজকে 30 ঘন্টা ধরে আজকে যেভাবে তাণ্ডব চলেছে, এটা কি আফগানিস্তান না এটা ইরাক? আজকে যে সমস্ত পুলিশ বিং এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এত ফোর্স এত অফিসার রয়েছে, আজকে দিনের পর দিন ওখানে অত্যাচার হচ্ছে। তার আগে ফরাক্কাতে মনিরুল ইসলাম বলে একজন এমএলএ যেভাবে র্যানসেক করেছে, আজকে যেভাবে নাকি ইনস্টিগেট করেছে, এফআইআর করেছে 35 অ্যান্ড আদার্স, তার নাম নেই। দিনের পর দিন যেভাবে নাকি এক সংখ্যক উচ্ছৃঙ্খল যারা those who are the root of all evil, তাদেরকে আজকে বাদ দেওয়া হচ্ছে। তন্ময় ঘোষ, সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে তার দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি। যে কোনো পরিস্থিতিতে আমি বলছি সাংবাদিকরা কাজ করতে যাচ্ছেন এবং খবরের স্বার্থে যাচ্ছেন, তার মধ্যে 30 ঘন্টা ধরে পুলিশ কেন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করবে? যে ঘটনা আমরা দেখছি সকলে মিলে বেলডাঙায়, এই ঘটনা একদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, দীর্ঘদিন ধরে প্রায় গত 6 মাস ধরে প্রতিদিন আমরা টিভি চ্যানেলে ডিবেট করে যাচ্ছি, একটার পর একটা। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, বাংলা বলার অপরাধে, বাঙালি হওয়ার অপরাধে মারধর করা হচ্ছে। ঝাড়খণ্ডে তো এই ঘটনাটা শেখ আলাউদ্দিন, আমি বলছি বিভিন্ন রাজ্যে বলেছি, আমি বলিনি শুধু বিজেপি শাসিত রাজ্যে, আমি বলছি বিভিন্ন রাজ্যে। সেক্ষেত্রে এই ক্ষোভটা হওয়া স্বাভাবিক। কতদিন মানুষের একসময় প্রতিবাদ প্রতিরোধে পরিণত হয়, প্রতিবাদটা। দেখুন, আমি শুধু একটা কথা বলছি যে ক্ষোভ থাকতে পারে, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হিংসা হয় সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশের। সেইটা পুলিশ করতে না পারলে সেইখানে সমালোচনার প্রশ্ন এবং পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভ্র, দেখুন যে তন্ময় ঘোষ একটা আমাকে বলতে বলেছে, তারপরে তৃণমূল প্রবক্তা তন্ময় ঘোষ, হ্যাঁ অভ্র সেন, তৃণমূল প্রবক্তা অনেকগুলো খারাপ কথা বললেন, ভুলভাল কথা বললেন, একটা কথা ঠিক বলেছেন যে বাঙালিদের ওইখানে গিয়ে এরকম ফেস করতে হচ্ছে। কেন করতে হচ্ছে বলুন তো? করতে হচ্ছে এই নর্দমা তৃণমূল কংগ্রেসের জন্য। এই তৃণমূল কংগ্রেস বলেছে যারা অবাঙালি তারা সবাই বহিরাগত, তাদেরকে দেখে নিতে হবে। এই ন্যারেটিভটা বারবার মাসের পর মাস তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস, তারপর পুরোপুরি অ্যান্টাগনিস্ট করেছে লোকগুলোকে। আজকে যদি কেউ একজনও গিয়ে ঝাড়খণ্ডে যেটা হলো, ওটা তো বিজেপি শাসিত রাজ্য নয়, তো আপনাদের জোট সঙ্গীত ওইখানে যে ঘটনা ঘটলো তার দায় কার? প্রত্যেকটা ঘটনার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কারণ এই পরিবেশ তারা ক্রিয়েট করেছে। আর এই পুলিশ সুপারকে আমি কি বলবো দাদা, 30 ঘন্টা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, আপনি কোন মুখে বললেন যে মিডিয়া উস্কেছে?
আপনি কোন মুখে বললেন যে মিডিয়া ইনস্টিগেট করেছে? মানে এরা কোন জায়গায় কর্তব্যকে কোন জায়গায় ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছে দেখুন। 30 ঘন্টা একেবারে আমি এটা বলছি, হতে প্রশ্ন দিল। হচ্ছে যে মিডিয়া কিভাবে কাজ করবে তার একেবারে কার্যত উপদেশ দিচ্ছেন পুলিশ কর্তা, কিন্তু পুলিশ তার কাজটাকে ঠিক মতন করতে পেরেছে? 30 ঘন্টা ধরে কিসের পরীক্ষা দিচ্ছিল, নাকি যেমন বিরোধীরা অভিযোগ করছে বিশেষ কোনো নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? তার কারণ 30 মিনিটের মধ্যে পুলিশ তোমার দাবি করছেন সব ঠান্ডা করে দিয়েছে। 30 মিনিটের কাজ করতে 30 ঘন্টা লেগে গেল, প্রশ্ন থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।